ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। কম সংখ্যায় নতুন যারা আছেন তাদেরকে বিশেষ ভাবে আমি স্বাগত জানাই। যারা আজকে নতুন দেখছি, সুচিত্রা বিশ্বাস মাতাজি আজকে নতুন দেখছি। নতুন খুব কম দেখছি, যারা কখনো না কখনো তাদেরকে আমি দেখেছি। তো যারা রিসেন্ট জয়েন করেছেন 1 মাস 1.5 মাস, তাদের সকলকে সঙ্গে নিয়ে এই প্রোগ্রামটি আপনাদের জন্য। আর এই ভগবদ গীতার ক্লাস আমরা প্রতিদিন সকালে আমরা করে থাকি, বিভিন্ন ভাবে করি আমরা। কখনো 140 দিনের প্রজেক্ট নিয়ে চলি, কখনো 18 দিনের নিয়ে চলি। 18 দিনের প্রজেক্টে হয় একদম নূতন, যারা যারা একদম সময় দিতে পারবে না তাদের জন্য একটা কম্প্যাক্ট কোর্সের ব্যবস্থা করা হয়, যেখানে একটা বেসিক আইডিয়া দেওয়া হয় ভগবদ গীতা সম্বন্ধে। আর 140 দিনের যেটা হয়, যারা বেসিকটা বুঝেছে বা বোঝেনি বা যারা উৎসাহী, তাদেরকে নিয়ে একদম জিরো থেকে, শূন্য থেকে আমরা শুরু করি, যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। যারা কয়েকবার শুনে ফেলেছেন, এখানে অনেকেই হয়তো 3-4টে আপনারা 18 দিনের কোর্স অ্যাটেন্ড করে নিয়েছেন, আবার দুবার 140 দিন দুবার হয়ে গেছে এই পর্যন্ত, সেটাও হয়তো অ্যাটেন্ড করেছেন। তবুও তবুও তাদেরকে আমি বলবো, আপনাদের উৎসাহ এবং ইচ্ছা অত্যন্ত তীব্র। আর প্রত্যেক মুহূর্তে আপনারা নিজেরা কম্পেয়ার করে দেখবেন, মনে হবে যেন গতবার যে কথাগুলো আলোচনা হয়েছে এবার বুঝি তার থেকেও অন্য একটু বেশি বিশেষ কিছু আলোচনা হচ্ছে। ভগবদ গীতার জ্ঞান এমনই, তো আমরা প্রত্যেক মুহূর্তে ভগবদ গীতার আহ মধ্যে থেকে নতুন নতুন রস খুঁজে পাবো। তো আর একবার যারা নতুন জয়েন করেছেন, তাদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের অনেক অনেক সাধুবাদ। আপনারা ভগবদ গীতা শেখার জন্য উৎসাহী এবং আপনারা চেষ্টা করছেন, বা আপনারা আহ, সঙ্গে জুড়েছেন। কার জন্য জুড়েছেন আমি জানি না, তবে এটা শিওর, একটা নির্দিষ্ট সময় পরে যে আপনাকে জুড়েছে তাকে আপনারা এত আশীর্বাদ করবেন বা এত কৃতজ্ঞতা ব্যক্ত করবেন তাদের প্রতি, আমি বলে বোঝাতে পারছি না। এখন আপনারা ওটা রিয়ালাইজ করবেন না, এটা করবেন 1 মাস 1.5 মাস পরে। আপনারা তাদেরকে খুব সাধুবাদ জানাবেন। কাদেরকে? যারা জোর করে হলেও আপনাদেরকে মানে এখানে যুক্ত করেছে, হ্যাঁ। তো এখন হয়তো একটু খিটখিট লাগবে, কষ্ট লাগবে, আমরা সংস্কৃত পড়তে অত অভ্যস্ত নই। তাই চিন্তা করবেন না, সংস্কৃত ভাষাটা কোনো আমাদের কাছে বেরিয়ার হবে না। আমরা সংস্কৃত উচ্চারণও করব বাংলা ভাষার মাধ্যমে। তার অর্থ এবং তার ভাবার্থ, অন্তর্নিহিত অর্থ সব আমরা খুঁজে খুঁজে বার করার চেষ্টা করব, যাতে একদম সরল ভাবে আমরা সেটাকে গ্রহণ করতে পারি। প্রথমে একটু অসুবিধা হলেও আমাদেরকে একটু সহ্য করতে হবে। কোনো ভালো জিনিস পেতে গেলে একটু আমাদেরকে কষ্ট করতে হয়, তাই তো? তাহলে ভগবদ গীতা কি আসলে? আমরা যারা প্রথমবার আছে তাদের জন্যই কোর্সটা একদম জিরো থেকে শুরু। তাই ভগবদ গীতা বলার আগে আমরা সেশনটা একটু ইন্টারেক্টিভ হবে। যারা নতুন জয়েন করেছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আনমিউট করে রাখবেন, কথা বলবেন না। যখন আমি জিজ্ঞেস করব তখন আপনারা কথা বলবেন। যখন এটা একটি প্রথমের দিকে একটু ইন্টারেক্টিভ রাখি আমি ইচ্ছা করে, যাতে আপনাদেরও মনে হয় যে ইউ আর অলসো ইন দা টিম। তো আপনারা যারা নতুন কথা বলতে পারবেন, কথা বলার মতো অবস্থায় আছেন, বিশেষ করে 1 মাস 1.5 মাসের যারা পুরনো, তারা আনমিউট করে রাখবেন, মানে যাতে কথা বললে সঙ্গে সঙ্গে আমাকে অপেক্ষা না করতে হয়, সঙ্গে সঙ্গে আপনার কথাটা আমি শুনতে পাই। আর যারা যারা জয়েন করেনি, তাদেরকেও একবার আপনারা অনুরোধ করে নেবেন যে জয়েন করার জন্য। রেকর্ডিং থাকছে, কিন্তু রেকর্ডিং এ আর আহ, আপনার লাইভের মধ্যে একটু পার্থক্য থেকে থাকে। আহ, যে নম্বরগুলো আহ, ইলারাই মাতাজি এবং উৎপল রায় প্রভুজি দিয়েছিলেন, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি তাদেরকে গ্রুপে। আর বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে আমরা গেছি। মনমোহন প্রভু আমাদের
মেন যিনি ব্যাকগ্রাউন্ডটা দেখেন তার মোবাইল থেকে হচ্ছিল না বলে একটু অসুবিধা হয়ে গেছে। ঠিক আছে, ওটা দিনের বেলায় সলভ করে ফেলবো। তো আমরা এবার ভগবদ গীতার মধ্যে চলে যাই। ভগবদ গীতা কি আসলে? তো আনমিউট করে নিন, নতুন যারা আছেন তারা আনমিউট করে নিন। ভগবদ গীতা কি? ধর্মগ্রন্থ, বিজ্ঞান, আধ্যাত্মিক গ্রন্থ, কি? একটা কোন রকম ক্লু দিন আপনারা যারা নতুন আছেন। আনমিউট করে নিন বললাম। মীরা ঘোষ মাতাজি, কাকলি ভদ্র মাতাজি আনমিউটেড আছে, চঞ্চল পান্ডা প্রভুজির শরীর খারাপ আছে, ঠিক আছে। যারা আহ নতুন, কবিতা দলুই মাতাজি, তারপরে রেখা মাতাজি দেখছি, একটি স্যামসাং SM E2, বুঝতে পারছি না কার উনি। সুচিত্রা বিশ্বাস মাতাজি, আপনারা নতুন দেখছি আপনাদেরকে। আপনারা আনমিউট করে বলতে পারেন ভগবদ গীতা কি, কি বই এটি? ভগবদ গীতা কি? ধর্মগ্রন্থ, আধ্যাত্মিক গ্রন্থ, আধ্যাত্মিক বিজ্ঞান, বা জীবনের ম্যানুয়াল? কি এটা ভগবদ গীতা? কেউ বলবেন প্রভুজি, আমাকে? বলুন। প্রণাম। আমি বলছি ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। আচ্ছা, সুন্দর। আর মুখনিসৃত বাণী, বাট এটাকে কোন ক্যাটাগরিতে নেব? ধর্মগ্রন্থ, আধ্যাত্মিক হ্যাঁ, গ্রন্থ, আধ্যাত্মিক বিজ্ঞান, কি হিসাবে নেব? আধ্যাত্মিক আধ্যাত্মিক বিজ্ঞান। আধ্যাত্মিক বিজ্ঞান, একদম ঠিক বলেছেন। এটি একটি আধ্যাত্মিক আধ্যাত্মিক বিজ্ঞান, বিজ্ঞান। হ্যাঁ, ধর্মগ্রন্থ, ধর্মেরও ধর্মগ্রন্থ হ্যাঁ, হিসাবে। ধর্ম মানে এখানে সনাতন নয়। ধর্ম হ্যাঁ, মানে হচ্ছে, আমরা ফিজিক্স পড়তাম না, 7-8-এও পড়েছি, জলের ধর্ম কি পড়তাম তো, পড়তাম তো হ্যাঁ, সে। জলের ধর্ম হচ্ছে তারল্য, তরলতা ভালো। জলের। চিনির ধর্ম কি? মিষ্টতা। মিষ্টতা। হুম, লবণের ধর্ম কি? লবণাক্ত হওয়া। তো এগুলো তাদের ধর্ম। এরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন প্রত্যেকের কাছে নুন নোনতা হবে, চিনি মিষ্টি হবে, তাই তো। তো এগুলো মানুষের তৈরি করা ধর্ম। কিন্তু প্রকৃতির তৈরি ধর্ম হচ্ছে তার গুণ, তাই তো। তো তাহলে আমাদের ধর্ম কি? আমাদের মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে, মানুষ কারোর না কারো দাসত্ব করবে, এটা হচ্ছে মানুষের ধর্ম। শুনতে একটু কষ্ট লাগছে, একদম তাই। হ্যাঁ, কারোর না কারো, হয় হুম, তার বসে, তার স্বামীর, নাহলে তার হুম, স্ত্রীর, নাহলে লোকাল কাউন্সিলরের, নাহলে চামচাগিরি করা। আমরা খারাপ ভাষায় বলি চামচাগিরি করা, অন্য হ্যাঁ, ভাষায় হ্যাঁ, বলি দাসত্ব করা, কাউকে প্রভু বলে মেনে নেওয়া, হ্যাঁ? হুম, তো আমরা কাউকে না কাউকে প্রভু বলে মেনে নিই, কারণ এটা হুম, আমাদের স্বভাব। আমরা ছাতা ছাড়া থাকতে পারি না। সব সময় আমাদের মাথার উপরে একটা ছাতা প্রয়োজন, বা একটা বড় বৃক্ষ প্রয়োজন। যখন বাচ্চা ছোট থাকে তখন মায়ের ভক্ত হয়, মায়ের কাছে থাকে। একটু বড় হলে বাবা, বন্ধু, এ কারোর না কারো ফ্যান হয়ই। বড় হুম, হলে আরো প্রেমিক প্রেমিকা, বা আরো বড় হলে স্বামী স্ত্রী, কারো না কারো অধীনতা স্বীকার করে থাকেই। এটি হচ্ছে আমাদের ন্যাচুরাল। অফিসে গেলে আবার বস। তো সব সময় আমাদের একটা দাসত্ব করার একটা টেন্ডেন্সি থাকে, এটা আমাদের স্বতঃস্ফূর্ত বা সতত গুণ আমাদের মধ্যে আছে, হ্যাঁ? তো এইভাবে যখন আমরা জানি কারণ কি এটা, যে আমরা আমরা কারো না কারো অধীনে থাকতে চাই, কারণ আমরা ফিল করি যে ওটা সিকিউরিটি ভেবে থাকি, তাই না? ওটা ভাবি যে ওর আন্ডারে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আমাদের দেশেরও আমরা দাসত্ব করি, তাই না? আমরা ভাবি যে একটা শক্ত প্রধানমন্ত্রীর আন্ডারে যদি থাকি, তাহলে আমাদের দেশকে বিদেশিরা কেউ আক্রমণ করতে পারবে না, তাই না? তো বিভিন্ন ভাবে আমরা এইভাবে ভাবি। তো যখন আমরা এই কথাগুলোই ভাবছি, তখন আপনি ভাবুন, আপনার প্রথমে মনে হলো যে পাড়ার কাউন্সিলর বুঝি সব থেকে শক্তিশালী লোক, তার অধীনে যদি আমি থাকি, তাহলে আমাকে আশপাশের লোক আমাকে কেউ আর খোঁচা দিতে পারবে না, মারতে পারবে না, ভয় দিতে পারবে না, তাই না? কারণ সে শক্তিশালী লোক। পরে দেখলেন যে এই কাউন্সিলর আবার MLA এর আহ, অধীনে। তখন আপনার মনে হলো কাউন্সিলর কেন, MLA এর যদি আমি অধীনে হই তাহলে তো ভালো, তাহলে কাউন্সিলর থেকেও আমার ভয় থাকলো না, তাই না? পরে জানলেন MLA আবার MPর অধীনে, মেম্বার অফ পার্লামেন্টের অধীনে। তখন মনে হলো যদি ওর যদি আমি দাসত্ব করতে পারি, এদের দাসত্ব কেন করব? যদি করতেই হয় আমি ওর ভক্ত হব। তারপরে তারপরে মনে হলো MP কেন, প্রধানমন্ত্রী। এবার যদি আপনার প্রধানমন্ত্রী যদি বন্ধু হয়, তাহলে কাউন্সিলর, MLA, MPরা কোনো আপনার কাছে ভ্যালু রাখে? তার মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমরা সর্বশক্তিশালী ব্যক্তির কেন দাসত্ব করব, তাই না? তো এইভাবে যদি আমরা ভাবতে ভাবতে শুরু করি, এবার পৃথিবীতে বা এই জগৎ সংসারে সব থেকে শক্তিশালী ব্যক্তি কি? সব থেকে শক্তিশালী ব্যক্তি হচ্ছে ভগবান। আর তাহলে আমরা সরাসরি ভগবানেরই দাসত্ব করব, এদের কেন দাসত্ব করব, তাই না?
তো আমাদের যে দাসত্ব করার স্বভাব যেটা রয়েছে, আমরা স্বতন্ত্র হতে পারি না। আমরা স্বতন্ত্র হতে পারি না, কারণ না কারো অধীনে আমাদের থাকার প্রয়োজন আছে। তাই আমরা হচ্ছি সতত, আমাদের ধর্ম হচ্ছে, মানুষের ধর্ম হচ্ছে আমরা ঈশ্বরের নিত্য দাস। আমরা ঈশ্বরের নিত্য দাস। তাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটি হচ্ছে আমাদের ধর্ম। আমরা ঈশ্বরের নিত্য দাস, এটি হচ্ছে আমাদের ধর্ম। তাহলে দাসের কাজ কি? প্রভুর সেবা করা। এবার এবার আপনি প্রভু কাকে বানিয়েছেন সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের প্রভু হচ্ছে ভগবান, ঠিক আছে? আমরা তার দাস। তো এই ভগবানের সম্বন্ধে তাহলে আমাদের জানা দরকার, ভগবান কে, এই দাসত্ব কাকে বলে, কি ধরনের দাসত্ব ভালো। এই সমস্ত কিছু জ্ঞান আমরা ভগবত গীতা থেকে পাই। ভগবত গীতা, একটু আগে আপনি বললেন, মুখ নিঃসৃত বাণী ভগবানের। একটা বিশেষ পরিস্থিতিতে এই জ্ঞান দেওয়া হয়েছিল, ভগবান দিয়েছিলেন। তবে ভগবত গীতা একটি জীবনের ম্যানুয়াল বলতে পারেন। জীবনের, জীবন কিভাবে চলবে সেরকম একটি গ্রন্থ। আমরা বাড়িতে একটা টিভি বা ফ্রিজ কিনে আনলে আমরা প্রথমে একটা, তার সঙ্গে একটা ছোট ছোটি বই থাকে না, বইয়ের মতো থাকে, লেখা থাকে, বা কিছু কাগজপত্র লেখা থাকে কিভাবে সেটিকে ব্যবহার করব। নাহলে একসঙ্গে ফ্রিজ আর ওয়াশিং মেশিন কিনে আনলেন, কোনোদিন দুটোই দেখেননি, নতুন দুটো জিনিস, তো দুটোকেই কারেন্টে লাগিয়ে দিলেন, দিয়ে তার মধ্যে যদি আপনি ফ্রিজের মধ্যে যদি খাবার ঢুকিয়ে দিন, আর যদি, আর এই ফ্রিজের মধ্যে যদি জামা কাপড় ঢুকিয়ে আর সার্ফ দিয়ে দিলেন একটু, আর আপনার ওয়াশিং মেশিনের মধ্যে আপনি খাবার ঢুকিয়ে রেখে চালিয়ে দিলেন, তো কোনোটাই ঠিক মতো কাজ করবে না, তাই না? আমাদের জানতে হবে কোনটা কিভাবে চলে, তাই তো? তো ফ্রিজ, তার উদ্দেশ্য আলাদা, আর আমাদের যে ওয়াশিং মেশিন, তার উদ্দেশ্য আলাদা। তো এই দুটো উদ্দেশ্য জেনে যখন আমরা ব্যবহার করব, কোত্থেকে জানতে পারবো কোনটা ফ্রিজ আর কোনটা ওয়াশিং মেশিন? কোনোটাই তো দেখিনি। তাই আমাদের তার সঙ্গে ম্যানুয়াল দেওয়া হয়েছে, সেই ম্যানুয়ালটাকে বলা হয়, সেই ম্যানুয়ালটা দিয়ে আমরা অপারেট করি। তো জীবনের ক্ষেত্রে আমাদের, প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রেও এরকম একটা ম্যানুয়াল দরকার, যে আমরা তো পৃথিবীতে এসে গেলাম, তারপরে আমরা কি ভেবে, আমরা কোন দিকে চলবো। তাই আমাদের জীবনের ম্যানুয়াল হচ্ছে ভগবদ গীতা। ওই ফ্রিজের ম্যানুয়াল যেমন সঙ্গে থাকে প্যাকেটের, যেমন ওয়াশিং মেশিনের প্যাকেটের সঙ্গে একটা অপারেটিং ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে, তেমনি আমাদের জীবনের ম্যানুয়াল হচ্ছে ভগবদ গীতা। এবার ভগবদ গীতা জীবনের ম্যানুয়াল, কিন্তু আমরা বাড়িতে আপনাদের আগে থেকে টিভি আছে, ছিল, তাহলে যখন নতুন টিভিটা আসলো তখন আর আমরা ম্যানুয়ালটা পড়ি না, দেখি না, দেখি তখন আর ম্যানুয়ালটা দেখি না, কারণ আগের টিভিটা চালিয়েছি বলে যায়। তাই এই পৃথিবীতে মনুষ্য যখন জন্ম জন্মান্তরের একটা ধারা চলতে থাকছে, তখন বাবা মার থেকেই আমরা শুনে শিখে নিই, হ্যাঁ, যে কি করে জীবন চলা উচিত। তো সেই শেখাটা যদি পূর্ণ শেখা না হয়, তাহলে আধা, মানে আধুরা যদি আমাদের শিক্ষা হয়, তাহলে আমাদের জীবনের প্রতি পদক্ষেপে কষ্ট। তাই আমাদের জীবনের ম্যানুয়াল হিসাবে যেটি তৈরি করা হয়েছে সেটি ভগবদ গীতা। তাই আমাদের নিজেরা যদি না জানি, তাহলে আমরা অপরকে জানাতে পারবো না। তাই নিজের সন্তানদেরকে, যখন তারা উৎপন্ন হয়, তখন বাবা যদি সন্তান কিভাবে জীবনযাপন করবে সেটা যদি না জানে, তাহলে কি শিক্ষা দেবে? দিতে পারবে না। তাই কি শিক্ষা দেবে? সে যতটুকু জানে ততখানি শিক্ষা দিতে পারবে, তাই তো? আপনাদেরকে যদি কোনো জিনিস সম্বন্ধে বলতে বলি, আপনারা কি জিনিসটা সম্বন্ধে বলতে পারবেন? যেটা জানেন সেটা সম্বন্ধে। কিন্তু যদি না জানা অংশটা আপনাকে বলতে বললে, হয় ভুলভাল বলবেন, না হলে বলতে পারবেন না। তো এক্স্যাক্টলি আমাদের জীবন সম্বন্ধে আমাদের যারা জ্ঞান দিয়ে থাকেন, তারা সব সময় হয়তো পূর্ণটা জানেন না, হ্যাঁ, সব সময় পূর্ণটা তারা জানেন না। তাই আমাদেরকে প্রকৃত জ্ঞান দিতে পারেন না। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা টেক্সট বুক দরকার যে কোনো জ্ঞানের জন্য। তাই আমাদের জ্ঞানের টেক্সট বুক হচ্ছে ভগবদ গীতা। তাই ভগবদ গীতা এটি ভগবানের মুখ নিঃসৃত বাণী। আমরা জানি ভগবান কুরুক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছেন। মনোরম প্রভু, 1 মিনিট একটু চালিয়ে নিন তো, আমি এক্ষুনি আসছি। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण Krishna, कृष्ण Krishna, कृष्ण हरे Krishna, हरे, Krishna, Hare हरे Hare, राम Ram राम हरे हरे, Hare हरे कृष्ण হরে কৃষ্ণ। राम তো আমি राम। চলে এসেছি। অনেক ধন্যবাদ প্রভুকে। তো আমরা তাহলে এবার ভাগবত গীতা আপনাদের আমি রোড ম্যাপটা বলে দিই আমরা কিভাবে এগোবো। কারণ আপনারা যারা যুক্ত হয়েছেন, নতুন যারা যুক্ত হয়েছেন তাদের জন্য বলি, যারা 18 দিন করেছেন তারা কিছুটা জ্ঞান পেয়েছেন। তার মধ্যে শিবশঙ্কর প্রভুকে দেখছি অনেকদিন পরে, 18 দিনে ছিলেন তিনি। তো আমরা 140 দিনের কোর্সটি করব। আমরা মোটামুটি প্রতিদিন প্রায় গড়ে 5টি করে শ্লোক নিয়ে পড়বো। কোনোদিন 4টেও হতে পারে, 3টেও হতে পারে, কোনো বিশেষ দিন হয়ে গেলে 2টো 1টাও হতে পারে, হ্যাঁ। আবার কোনোদিন যদি তেমন মনে হয় 7টা 8টা 10টাও হয়ে যেতে পারে। তো মোটামুটি অ্যাভারেজে আমাদের 5টি করে শ্লোক হলে 140 দিনে আমরা 700 শ্লোক পড়বো। এই ভগবদ গীতা এটি মহাভারতের অংশ, বিশ্ব পর্বের এটি অংশ। সেখান থেকে 25 থেকে 43, 25 থেকে 43 সম্ভবত ভীষ্ম পর্ব থেকে এই এই চ্যাপ্টারগুলি থেকে এটাকে তোলা হয়েছে। আর এটি মহাভারতের অংশ, তাই এটি পুরাণ ইতিহাসের মধ্যেও আসে। আর ভগবদ গীতাকে আর মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। আর ভগবদ গীতা হচ্ছে সমস্ত বৈদিক গ্রন্থের সার। আমাদের যে ঋক্ সাম যজু অথর্ব 4টে বেদ আছে তারও সার হিসাবে এই ভগবদ গীতাকে ধরা হয়। আর এটি একটি পুরানো বৈদিক শাস্ত্র, যেটি ব্যাসদেব রচনা করেছিলেন মহাভারতের মধ্যে। কিন্তু ভগবান স্বয়ং অর্জুনকে বলেছিলেন, এখানে 4টে ক্যারেক্টার আমরা পাবো যারা সরাসরি কথাবার্তা বলছে। তারা কারা? একজন হচ্ছে ধৃতরাষ্ট্র, যিনি এই টোটাল ভগবদ গীতার মধ্যে একটি শ্লোক বলবেন। তারপরে হচ্ছে সঞ্জয়। সঞ্জয় সে হচ্ছে ধৃতরাষ্ট্রের ভ্রাতুষ্পুত্র, বিদুরের ছেলে। অত্যন্ত তার দূরদর্শিতা ছিল। ব্যাসদেবের কৃপায় সে দূরের জিনিস ঘরে বসে দেখতে পেত। যেমন আমরা টিভিতে আজকাল কোথাও খেলা হচ্ছে বা কোনো লাইভ অনুষ্ঠান হলে আমরা ঘরে বসে দেখতে পাই, তেমনি সঞ্জয়ের কাছে ক্ষমতা ছিল। সে রাজমহলে বসে দূরে কি ঘটনা ঘটছে সেটি দেখতে পেত এবং সেটি বলতে পারত। হুম। তো সঞ্জয় মোটামুটি ওই 42টা 43টা শ্লোক বলবেন। আর অর্জুন, অর্জুনের আছে বুঝি 84টি শ্লোক। আর ভগবান 574টি। টোটাল আমাদের 700 শ্লোক। একটা এদিক ওদিকে হয়তো আমার পরিসংখ্যানে গোলমাল হতে পারে। তো ভগবান 574, অর্জুন 84, এই দুটো ফিক্স। তাহলে সঞ্জয়ের 41 আর একটা ধৃতরাষ্ট্র। এইভাবে আমাদের 700 শ্লোকের বিস্তৃতি দেওয়া আছে। এই শ্লোকগুলো কি? শ্লোকগুলি দুটো সংস্কৃত ভাষায়, এটি টোটাল কথোপকথনটিকে সংস্কৃত ভাষায় নোট করা আছে, সংস্কৃত ভাষায় নোট করা আছে। তো এটি একটি আহ প্রশ্ন উত্তরের মতো, একজন একজনকে প্রশ্ন করছে আর একজন উত্তর দিতে থাকছে, হ্যাঁ, প্রশ্ন উত্তর পর্বের মতো এটি এগিয়েছে। তাই ঘটনাটা বুঝে নিই এবার। ঘটনাটা কি? এখানে পাণ্ডব, আমরা সবাই মহাভারত দেখেছি, মোটামুটি জানি, সেই জন্য আর বিস্তারিত যাব না। মোটামুটি প্রেক্ষাপটটি বলি। এটি ভগবদ গীতা শুরু হচ্ছে যে অর্জুনকে জ্ঞান দেবে ভগবান। আমরা যে কোনো যখন কোনো প্রোগ্রাম করি তার আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি না, একটা আহ, অবস্থা তৈরি করি যেখানে সেই জিনিসটা বলা যাবে, ভূমিকা তৈরি করি। তো ভগবদ গীতার ভূমিকাতে প্রথম অধ্যায়টি ভূমিকার মধ্যে চলে যায়। প্রথম অধ্যায়টি ভূমিকার মধ্যে চলে যায়। সেখানে অর্জুন যুদ্ধক্ষেত্রে ভগবান তার সারথি, অর্জুনের রথের সারথি হচ্ছে ভগবান স্বয়ং। আর এই অবস্থাতে অর্জুন যুদ্ধ করবে, আর ভগবান তাকে পরিস্থিতিটা তৈরি করে এই পরম জ্ঞান দিয়েছিলেন। কৌরব হচ্ছে কুরু বংশটি কুরু, কিন্তু তবুও ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে কৌরব বলা হতো। আর পাণ্ডুর পুত্রদেরকে পাণ্ডব বলা হতো, যদিও প্রত্যেকেই কুরু বংশের সন্তান। আর এই ভগবদ গীতার জ্ঞান অর্জুনকে দেওয়ার আগেও ভগবান একবার একে দিয়েছিলেন, সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলেন। তো এই জ্ঞান সময়ে, এই জ্ঞান কিভাবে প্রবাহিত হয়, এই জ্ঞান
গুরু পরম্পরা ক্রমে চলে। এই ভগবদ গীতার জ্ঞান গুরু পরম্পরা ক্রমে চলে। আমি বাজার থেকে একটি ভগবদ গীতা কিনে এনে এই জ্ঞান স্বয়ং গ্রহণ করা বা হজম করা খুব কঠিন, এ বোঝা খুব কঠিন। অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু এই ভগবদ গীতার জ্ঞান সহজে উপলব্ধি স্তরে যাওয়া যায় না। হয়তো কিছুটা শুনলেন, দুটো একটা শ্লোক মুখস্থ করলেন বা 700 শ্লোকই মুখস্থ করলেন, কিন্তু তার অর্থ এবং যে কোনো আমরা জ্ঞান অর্জন করতে গেলে তার বিভিন্ন পর্যায় থাকে, বিভিন্ন পর্যায় থাকে। একটা কথা আপনাকে আমি বললাম, কথাটা যদি আপনার মাতৃভাষা হয় সরাসরি আপনি বুঝে গেলেন, কথাটি শুনতে পারলেন বা তথ্যটি নিতে পারলেন, তারপরে তার অর্থ বোঝা, সেটিকে বারবার মনের মধ্যে বাজানো, তারপরে ফাইনালি সেটাকে উপলব্ধি স্তরে যাওয়া। তো তেমনি ভগবদ গীতার শ্লোকগুলি আমরা যখন পঠন করব, আমরা 4টে স্তরে এই ভগবদ গীতার শ্লোকগুলি আমরা পঠন করি। ভগবদ গীতার শ্লোকটি প্রথমে আমরা উচ্চারণটা কঠিন সংস্কৃত উচ্চারণ করে, প্রথমে উচ্চারণ করি বারবার করে জিনিসটাকে যেন আমি সহজেই বলতে পারি, প্রথমত প্রথম কাজ। দ্বিতীয়ত তারপরে তার অর্থ বার করার চেষ্টা করি, যে কি অর্থ বলতে চাইছে, তখন জিনিসটা আরেকটু ভালো ধরনের বুঝতে পারি। 3 নম্বর পর্যায়ে ওই অর্থটি নিজের উপরে প্রয়োগ করার চেষ্টা করি, যে এটি যেটি শুনলাম সেটি আমার বাংলা ভাষায় বা মাতৃভাষায় শোনার পরে আমরা যেটা নিজের উপরে প্রয়োগ করতে পারি সরাসরি, বেশি ভাবনা চিন্তার প্রয়োজন হয় না, তেমনি আমরা এই কথা এই শ্লোকটির অর্থটাকে নিজের উপরে প্রয়োগ করি। এবার নিজের উপরে প্রয়োগ করার পরে যে আমাদের উপলব্ধি হয় বা অনুভূতি হয়, সেটি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি আমাদের উদ্দেশ্য। তাহলে আমাদের চরম উদ্দেশ্য কি? শ্লোকটি পড়া, তার অর্থ বোঝা, সেটিকে হৃদয়ঙ্গম করা এবং পরে সেটি উপলব্ধি স্তরে নিয়ে যাওয়া, এই হচ্ছে আমাদের টোটাল পর্যায়। তো এইভাবে আমরা ভগবদ গীতার জ্ঞান আরোহণ করার চেষ্টা করব, আমরা ভগবদ গীতার জ্ঞান পাওয়ার চেষ্টা করব। তো এবার ভগবদ গীতা গ্রন্থটা কারা কারা পড়তে পারে? যারা যারা বিদ্বান তারা পড়তে পারে, যারা বিদ্বান নয় তারাও পড়তে পারে। যারা বিদ্বান নয় তারা কিভাবে পড়বে? শ্রুতির মাধ্যমে পড়বে। হ্যাঁ, শ্রুতির মাধ্যমে, শ্রবণের মাধ্যমে। আমরা যারা 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 কান, যাদের কান আছে, যারা শব্দ বুঝতে পারি, তারা চোখ দিয়ে না দেখলেও কান দিয়ে তারা শুনতে পাবে। তো বেদ, আমরা বেদ কথার অর্থ কি? জ্ঞান। আর জ্ঞান যখন একজনের মুখ থেকে আরেকজন শোনে, শুনে শুনে এই জ্ঞান মাথার মধ্যে রাখা হতো। কিন্তু এইভাবেই চলতো, ভগবদ গীতার জ্ঞানও এইভাবেই চলতো। কিন্তু দেখা গেল কলিযুগের মানুষের আহ কলিযুগের, কারণ দাপরের শেষে কলি আসা ছিল, আর কলিযুগের মানুষের 4 ধরনের প্রবলেম আছে। কি প্রবলেম? একটা হচ্ছে অল্প আয়ু, স্বল্প আয়ু, মানে আয়ু কম। তারপরে হচ্ছে এদের মেধা কম, মেধা মানে বুদ্ধিমত্তা কম কলিযুগের মানুষের। তারপরে রোগাগ্রস্ত, সবসময় রোগাগ্রস্ত থাকবে। আর উপদ্রুত মানে বিচলিত থাকবে এইসব ওইসব কাজে। তো তাহলে এই 4 ধরনের প্রবলেমের জন্য, তাই আমরা সকালে যেটা শুনলাম সন্ধ্যাবেলায় ভুলে যাব। আহ তো সেই জন্য আমাদের কি করা হলো? গ্রন্থের রূপ দেওয়া হয়েছিল। তো এই গ্রন্থের রূপে যখন মহাভারতের যখন যুদ্ধ হয়, তখন এই পরম জ্ঞানটি মহাভারতের মধ্যে ব্যাসদেব প্রবেশ করিয়ে দেন, রেখে দিন। হ্যাঁ, তারপরে এই ভগবদ গীতা আমাদের কাছে এসে পৌঁছে। কিন্তু আমাদের কাছে পৌঁছে যাওয়ার যাত্রা কিন্তু ভগবদ গীতার অত সুলভ নয়। আরো এখন থেকে 300 বছর আগে ভগবদ গীতা পাওয়া যেত না, বা 200 বছর আগে, যতক্ষণ পর্যন্ত প্রিন্টিং প্রেস হয়নি। প্রিন্টিং প্রেস এসেছিল বুঝি 1850-50-এর কাছাকাছি, ওই সময় প্রিন্টিং প্রেস এসেছিল। তার আগে ভগবদ গীতা কিন্তু হাতে লিখে লিখেই চলতো। মানে একজন একটা ভগবদ গীতা নিতে হলে, কারুর থেকে নিতে হলে, যার কাছে আছে তার বাড়িতে গিয়ে সেটি পড়ে বুঝে, তার আবার নিজে সেটিকে দেখে দেখে লিখে আনতে হতো। তখন আমাদের এত সুন্দর বল পেন বা ডট পেন বা ইঙ্ক পেন, কোনো পেনই ছিল না, আর কাগজও ছিল না। তাই গাছের পাতা, নারকেলের পাতা বা কোনো ধরনের পাতাতে বিশেষভাবে লিখে আনা হতো সংরক্ষণ করার জন্য। তাহলে ভগবদ গীতা পাওয়া মানে একটি গ্রন্থ পাওয়া কত কষ্টকর ছিল। তো সেই জন্য একজন শুনে তার মাথায় বসিয়ে নিত, নিয়ে আর একজনকে আবার ধীরে ধীরে এটি বলতে থাকতো। তাই আমাদের তখন ছিল গুরুকুল প্রথা, যেখানে একজন এই জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান গ্রহণ করে ওই জ্ঞান আবার আর একজনকে দেবে। তো এটাকে বলতো গুরু পরম্পরা। এবার একজন আর একজনকে দেবে। আমরা সিঁড়ি দিয়ে ঘরে উঠি, তাই না? যাদের
দোতলা, তিনতলা বা চারতলা বা আরো উন্নত কিছু বিল্ডিং আছে, তারা সিঁড়ি দিয়ে ওঠেন। এবার মাঝখানে যদি দুটো সিঁড়ি মিসিং হয়ে যায়, তাহলে কি আর উঠতে পারবেন উপরের দিকে? যাওয়া যাবে না। তো তেমনি এই ভগবদ গীতার জ্ঞান একজনের থেকে আরেকজনের কাছে, একজনের থেকে আরেকজনের কাছে এইভাবে যায়। যেতে যেতে এই জ্ঞান একজনের জায়গা থেকে মিসিং হয়ে গেছে। একজন ওই লিঙ্ক থেকে, যদি একটা লম্বা চেন আছে, একটার পর একটা রিং লাগানো আছে, একটা চেন যদি খুলে যায়, তাহলে পুরো চেনটাই আউট হয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে গুরু পরম্পরা। এইভাবে এই জ্ঞান ভগবান যখন সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলেন, তারপরে এই জ্ঞান বিবস্বান আবার তার ছেলে মনুকে দিয়েছিল, মনু আবার ইক্ষ্বাকুকে দিয়েছিল, এইভাবে জ্ঞান চলছিল। কিন্তু মাঝখানে পরম্পরা ছিন্ন হয়ে গেছিল। এইটাকে বলে পরম্পরা, একজন আর একজনকে দেবে। আর ভগবদ গীতার জ্ঞান নিজে পড়ে নিজে পড়ে গ্রহণ করা খুব কঠিন। আর পড়বেই বাকি, বই কোথায় পাবো? আমরা না হয় এখনো কষ্ট মষ্ট করে কিছুটা হলেও জ্ঞান প্রাপ্ত করতে পারি, কিন্তু উপলব্ধি স্তরে যেতে গেলে প্রকৃত অর্থে গুরু পরম্পরাগত ভাবে কোনো ব্যক্তির থেকে আমাদের শ্রবণ করা উচিত। তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে যে গুরু পরম্পরা মানে যার থেকে শুনছেন তার যেন গুরু থাকে, তার যেন গুরু থাকে। আর সে যা- মানে যার থেকে শুনছেন তার যেন গুরু থাকে, সে যেন তার গুরুর থেকে শুনে থাকে, এবং তার যে গুরু তার আবার যেন গুরু থাকে, মানে প্রত্যেকটা ব্যক্তির যেন গুরু থাকে, আর সে যেন তার গুরুর থেকে শুনেছে। এইভাবেই এই জ্ঞান প্রবাহিত হয়। তাই এটাকে গুরু পরম্পরা বলা হয়। মোটামুটি এই হচ্ছে ভগবদ গীতা। আর ভগবদ গীতা হচ্ছে বেদের বা বা মহাভারতের অংশ। তাই এটা ইতিহাসের মধ্যেও পড়ে, আবার পুরাণের মধ্যেও পড়ে। হ্যাঁ, তা উপনিষদ, আবার গীতাকে আবার গীত উপনিষদও বলা হয়। ঠিক আছে। তো আমরা ভগবদ গীতার একটু ইন্ট্রোডাকশন সম্বন্ধে আমরা একটু পড়বো। হুম, আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারবো? আমরা ভগবদ গীতা থেকে আপনাদের একটা, মানে একটা পটভূমি বলে দিই যে ভগবদ গীতা থেকে আমাদের আমরা কি জ্ঞান প্রাপ্ত করব। ভগবদ গীতাতে আমরা আমরা আমাদের জীবন সম্বন্ধে জানবো, পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারবো। আমরা ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারবো। প্রথমে জানবো ঈশ্বরকে। হ্যাঁ, ঈশ্বর। ঈশ্বর শুনতেই আপনাদের মনে হয় দেব দেবতা, তাই না? আমরা যারা প্রকৃত অর্থে জানি না দেব দেবতাকে আমরা ঈশ্বর, কখনো মানুষকেও ঈশ্বর ভগবান বলে ফেলি, তাই না? ভগবান মানে হচ্ছে স্বামী। কখনো আমরা এইভাবে ব্যবহার করি, হে ভগবান তুমি আমাকে এটা বলো, তুমি এটাকে বলো। আমরা কোনো ব্যক্তিকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য কখনো কখনো তাকে আমরা ভগবানও বলে ফেলি, সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য তুমি আমার ভগবান, এইভাবে আমরা কখনো কখনো ব্যক্ত করে ফেলি। তো ভগবান কথাটি সর্বোচ্চ শ্রেণীর ব্যক্তিত্বের একটি সমার্থক হতে পারে। ভগ অর্থাৎ ঐশ্বর্য, আর বান মানে অধিকারী, যার কাছে ধরনের ঐশ্বর্য আছে তাকে বলা হয় ভগবান। তো আমরা ভগবদ গীতা পঠন করার আগে আমাদেরকে একটা সিদ্ধান্ত আমাদের মনের মধ্যে বেঁধে ফেলতে হবে, কি আমাদের গভীর শ্রদ্ধা থাকতে হবে। এক হচ্ছে বিশ্বাস। ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে আমাদের প্রথমত গভীর শ্রদ্ধা লাগে, গভীর শ্রদ্ধা লাগে। একটা অনড় মনোবৃত্তি, যে মনোবৃত্তি কখনো নষ্ট হবে না, যে কোনো পরিস্থিতিতে আমি এটি শিখব। আর তার থেকে বড় জিনিস হচ্ছে যে আমার মানে সব থেকে বড় যে জিনিসটা লাগে, সেটি আপনাদের আগে দেখিয়েছিলাম স্লাইডের মাধ্যমে, যে ইন্ট্রোডাকশনে 10টি পয়েন্ট দেখিয়েছিলাম যে ভগবদ গীতার জন্য কি কি লাগে। তার মধ্যে 0 নম্বর পয়েন্ট সেটি বলতে চাইছি, সেটি ছিল ভগবানের অসীম কৃপা। সেটি হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। তো ভগবানের অসীম কৃপা যদি না থাকে, তাহলে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারবো না। আপনি যতই চেষ্টা করুন, আমরা ভগবদ গীতার ভিতরে যখন প্রবেশ করব, যে কোনো কাজ করতে গেলে 5টি বিষয়ের উপরে নির্ভর করতে হয়। তার মধ্যে একটি থাকে ঐশ্বরিক অনুমোদন। সেটি যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। যে কোনো অঙ্ক করলেন, আর অঙ্ক করার শেষে যদি তাকে 0 দিয়ে গুণ করতে হয়, তাহলে টোটাল ফল কিন্তু 0 হয়ে যায়, তাই না? তো ভগবানের আশীর্বাদ যদি 0 থাকে, তাহলে সে কাজটি কোনো অবস্থাতেই সম্পন্ন হবে না। এটা আমরা পরবর্তীতে যখন ভগবদ গীতার ভিতরে প্রবেশ করব তখন জানব। তো এই ভগবদ গীতার মাধ্যমে আমাদেরকে কি জ্ঞান দিচ্ছেন ভগবান? ভগবান, আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। তাহলে ঈশ্বর সম্বন্ধে আমরা জানবো। ঈশ্বরকে ঈশ্বরকে বলা হয় ভগবান। তিনি হচ্ছেন
বিভিন্ন জায়গাতে ঈশ্বরের সংজ্ঞা দেওয়া আছে। তো ভগবানের ব্রহ্মাজি ঈশ্বর সম্বন্ধে কি বলছেন, ব্রহ্মাজি নিজে। তো আমরা যখন ভগবদ গীতা পড়তে পড়তে আমরা সৃষ্টি সম্বন্ধেও জানবো, দেবদেবতা সম্বন্ধেও জানবো, ভগবান সম্বন্ধেও জানবো, আর ঈশ্বর বা ভগবান সম্বন্ধেও জানবো, আর পরমাত্মা সম্বন্ধে জানবো, বিষ্ণু সম্বন্ধে জানবো, কৃষ্ণ সম্বন্ধে জানবো, নারায়ণ সম্বন্ধে জানবো। এগুলো সব আমরা ধীরে ধীরে জানতে থাকবো। তো ঈশ্বর সর্বশক্তিমান, এটির ডেফিনেশন কে দিয়েছেন? ব্রহ্মা দিয়েছেন। তাহলে কি ব্রহ্মা ভগবান নয়? না, ব্রহ্মা ভগবান নয়। ব্রহ্মা ভগবানের সৃষ্ট প্রথম জীব। ভগবানের সৃষ্ট প্রথম জীব হচ্ছে ব্রহ্মা। আর ব্রহ্মা এই জগৎ সংসার আবার পরবর্তীতে সেকেন্ডারি ক্রিয়েশন তিনি করেছেন। প্রথম ক্রিয়েশনটা ভগবান করেছেন, তারপরে সেকেন্ডারি মানে দ্বিতীয় পরবর্তী অধ্যায়ে ব্রহ্মাজি সৃষ্টি করেছেন মানবকুল অমুক তমুক সব। তো ব্রহ্মা কি বলছেন ভগবান সম্বন্ধে? ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মাজি বলছেন ঈশ্বর, ঈশ্বর হচ্ছে পরম কৃষ্ণ, সৎ চিত আনন্দ, সচ্চিতানন্দ বিগ্রহ। বিগ্রহ মানে যার মানে বাস্তবিক রূপ আছে, সেটাকে আমরা বিগ্রহ বলি। আমাদের বাড়িতে বিগ্রহ থাকে না, মূর্তিগুলো আছে। মূর্তি আর বিগ্রহের মধ্যেও পার্থক্য বলবো। বিগ্রহ মানে যার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে তাকে বলা হয় বিগ্রহ, আর যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি তাকে বলা হয় মূর্তি। তো আপনার বাড়িতে যদি কোনো লাড্ডু গোপাল বা কোনো দেবদেবতা বা যারই আপনার কাছে মূর্তি রাখা আছে, সেটির মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করা হয় তাহলে সেটিকে বলা হয় বিগ্রহ, আর যদি প্রাণ প্রতিষ্ঠা না করা হয় তাহলে সেটিকে বলা হয় মূর্তি। তো ভগবান কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ। বিগ্রহ মানে একটি নির্দিষ্ট রূপ আছে। তাই ব্রহ্মাজি যখন ভগবান সম্বন্ধে যখন ব্যাখ্যা করছেন, তখন ব্রহ্মাজি বলছেন ভগবানের একটি নির্দিষ্ট আকার আছে, রূপ আছে। অনেকে হয়তো নিরাকার ভগবানের পুজো করে বা নিরাকার ব্রহ্মের পুজো করে, তারা করতে পারে। কিন্তু ব্রহ্মার কথার হিসাবে যদি আমাদের যেতে হয়, তাহলে ভগবানের একটি নির্দিষ্ট আকার আছে। তো তিনি কি বলছেন? অনাদির আদি। অনাদি মানে যার আদি নেই। অনাদির কথার অর্থ হচ্ছে যার আদি নেই, তারও আগে, তারও আগে থেকে। তার মানে আপনাদের স্কুলে বা কোথাও পাড়াতে বা কোথাও আমরা দেখে না স্পোর্টস হয়, স্পোর্টস হওয়ার সময় দৌড়ানো হবে, 100 মিটার রেস হবে, তখন একটা দাগ দেয়া থাকে না? ওই দাগের থেকে পিছনে সবাই দাঁড়িয়ে থাকে। তো ওই দাগটা হচ্ছে জিরো লাইন, না? ওই দাগের ক্রস করে কেউ দাঁড়াতে পারবে না, তার আগেই দাঁড়াতে হবে। তো ওইখান থেকে দৌড়টা শুরু হয় যখন 1 2 3 বলে বা অন ইউর মার্ক সেট গো যখন বলে, তখনই দৌড়ানো শুরু হয়। কখন? ওই দাগটাকে বলছে জিরো লাইন। তো ওই দাগের পিছনে যারা আছে তারা হচ্ছে তারা হচ্ছে আদিতে আছে, আদিতে। তো ভগবান এই যে যত কিছু জগৎ সংসার সৃষ্টি হয়েছে তার জিরো লাইনের পিছনে দাঁড়িয়ে আছে ভগবান। জিরো লাইনের পিছনে মানে দুনিয়া জগৎ সংসার যেখান থেকে সৃষ্টি হবে উনার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। ভগবান তার বিভিন্ন এক্সপানশন করতে করতে অনেক পরে এসে ব্রহ্মাজি, তারপরে ব্রহ্মাজির পর থেকে আমাদের মতো ওই সমস্ত জগৎ সংসার সৃষ্টি হয়েছে এবং এই ক্রিয়েশন হয়েছে। এই ক্রিয়েশন সম্বন্ধে তবে এখন এটা জেনে রাখুন, ভগবান হচ্ছে অনাদি, অনাদিরও আদি। মানে যেটার আদি নেই, যার আদি নেই তাকে বলা হয় অনাদি। তারও পিছনে, তারও পিছনে মানে খেলার মাঠ থেকে যদি জিরো শুরু হয়, বলে খেলার মাঠেরও পিছন থেকে তার যাত্রা শুরু। এইভাবে ভাবতে পারেন অনাদির আদি। আর গোবিন্দ কথার অর্থ দুটো আছে। গো কথার অর্থ হচ্ছে গরু বা গাভী, হ্যাঁ, যে গরুকে আনন্দ প্রদান করে, তাই ভগবানের গরু অত্যন্ত প্রিয়। আর গো মানে আর একটি কথাও আছে, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহ। তাই আমরা বলি না, আমাদের আমাদের দেশে ব্রাহ্মণদের বা বৈষ্ণবদের টাইটেল হয় না গোস্বামী, গোস্বামী, যে আহ যে ইন্দ্রিয়ের স্বামী, মানে ইন্দ্রিয়কে যারা জয় করেছে তাদের টাইটেল গোস্বামী হয়। হ্যাঁ, যারা গো মানে আমাদের ইন্দ্রিয় সমূহ, আমাদের কতগুলো ইন্দ্রিয়? আমাদের ইন্দ্রিয় হচ্ছে 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়, আর একটি হচ্ছে অন্তর ইন্দ্রিয় মন। এই 11টি ইন্দ্রিয়কে যারা নিয়ন্ত্রণে রাখতে পারে তাদেরকেও গোস্বামী বলা হয়। তাই আমাদের যাদের আহ গোস্বামী টাইটেল হয়, ধরুন মনে করেন এমনি যারা ভক্তি জীবনে নেই, কিন্তু আমাদের দেশে ব্রাহ্মণদের টাইটেল যদি গোস্বামী হয়, তার পরম্পরাটা কোথায়? তারা সমস্ত ভাবে তাদের ইন্দ্রিয় সমূহের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের আছে, এইভাবে তাদের নামকরণ গোস্বামী টাইটেল এসেছে। তো ভগবান
হচ্ছেন গোবিন্দ। তিনি ইন্দ্রিয় সমূহকেও আনন্দ দেয়। তার মানে আমাদের আনন্দের উৎস কি? আমরা যে কোনো কোনো কিছু, যে কোনো জিনিস থেকে আমরা আনন্দ পাই, তার উৎস কি? তার উৎস কি? উৎস হচ্ছে ভগবান। আমরা শুনতেই আপনাদের কেমন মনে হচ্ছে, আরে খাবার খেয়ে আমি তো গোলাপ জামুন খেয়ে আনন্দ পেলাম, এখানে ভগবান কোত্থেকে আসলো? ইয়েস, গোলাপ জামুনটা কোথায় থেকে উৎপন্ন হয়েছে আপনি যদি তাই ভাবতে শুরু করেন, বলে প্রকৃতি থেকে। চিনি থেকে, চিনি কোথায় থেকে? আখ থেকে। আখ মাটি থেকে। মাটি কোথা থেকে আসলো? মাটি কোথা থেকে আসলো? এটি হচ্ছে ভগবানেরই বহিরঙ্গা প্রকৃতি। ভগবানের দুই ধরনের প্রকৃতি আমরা প্রধানত জানবো, আরো আছে। একটি হচ্ছে বহিরঙ্গা প্রকৃতি, মানে হচ্ছে এই জগৎ সংসার, যেটা ভৌতিক প্রকৃতি। আর একটা হচ্ছে অন্তরঙ্গা প্রকৃতি, সেটি হচ্ছে চিন্ময় শক্তি বা আত্মা রূপে যেটা প্রকাশিত হয়। তাই আমরা যে কোনো জিনিসের মধ্যেই আমরা চাইলে ভগবানকে বুঝতে পারবো, আর সেটি ভগবানেরই সৃষ্ট। আর আমরা যখন ভগবানকে ভগবান হিসাবে গ্রহণ করব, শ্রদ্ধা সহকারে গ্রহণ করব, তখনই এই ভগবদ গীতার পরম জ্ঞান আমরা গ্রহণ করতে পারবো। ঠিক। তো আমরা কি শুনলাম, ব্রহ্মাজি কি বললেন ভগবান সম্বন্ধে? ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ। সচ্চিত আনন্দ কথাটা খুব শুনবেন আপনারা। সৎ মানে হচ্ছে ইটার্নাল, যেটা কখনো নষ্ট হয় না, অক্ষয়, চিরন্তন। আমরা অক্ষয়, আমরা চিরন্তন না। আমরা ক্ষয়িষ্ণু, আমাদের এই শরীর নশ্বর, একদিন নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে এমন একটা জিনিস আছে যেটার কখনো ক্ষয় হয় না, সেটাকে বলা হয় চিন্ময় চেতনা বা আত্মা বা ব্রহ্ম। যেটা আমাদের মধ্যে আছে সেটি কখনোই ক্ষয় হয় না। এটি বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা জানবো আত্মা কেমন। তো এখন জেনে রাখুন, আমাদের দুটো ভাগ আছে আমাদের ভিতরে। একটি হচ্ছে আত্মা আর একটা হচ্ছে শরীর। এই শরীরটি আমাদের একটি গাড়ি বা বস্ত্র বা বাহন ভাবতে পারেন, যে এই আত্মাকে বয়ে বেড়াচ্ছে। আর আত্মার ইচ্ছা পূর্তির জন্য আমরা এই শরীরটি পেয়েছি। এই শরীরটি কোথায় থেকে পেলাম? তাহলে আমরা আমাদের যে ইচ্ছাগুলো ছিল, আপনি যদি বাড়ির থেকে যদি বাজার করতে যান, তাহলে নিশ্চয়ই ট্রাক্টর নিয়ে যান না, বা বড় গাড়ি নিয়ে যান না। যদি কাছে বাজার হয় হেঁটেই চলে যান বা সাইকেল নিয়ে চলে যান, তাই না? আমরা চলে যাই। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের যানবাহন ব্যবস্থা করি, ব্যবহার করি। তেমনি আমাদের এই জীবনে আমাদের যা ইচ্ছা, সেই ইচ্ছাকে পূরণ করার জন্য যে যন্ত্রটি পেয়েছি, সেটি হচ্ছে আমাদের এই শরীর। যন্ত্র, শরীর, একটু শুনেই থাকুন যতখানি বোঝা যায়। তাহলে আমাদের ভগবদ গীতা একটি খুব পরম সত্যের উপরে দাঁড়িয়ে আছে। সত্যটা কি? যে জন্ম মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। এটি ভগবদ গীতায় বলা আছে। তার মানে পুনর্জন্মে, সম্পূর্ণ পুনর্জন্মের পুরো বিশ্বাস রেখে এই ভগবদ গীতা জ্ঞানকে স্থাপিত করা হয়েছে। অনেক ধর্মে পুনর্জন্মের কথা বিশ্বাস করে না, কিন্তু ভগবদ গীতা চিরন্তন জ্ঞানের ভান্ডার। আর এটি সম্পূর্ণরূপে এই জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে যে কারোর মৃত্যু হয় না। কারো মানে কে, কার কথা বলছি? আত্মার কথা বলছি। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর আমাদের কারো মৃত্যু হয় না। আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা বারবার শুধু জামা কাপড় পাল্টায়, শুধু বারবার জামা কাপড় পাল্টায়। জামা কাপড় মানে শরীর পাল্টাতে থাকে। তাই আমাদের জানতে হবে যে আমরা কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য যদি আমি 5 বার গাড়ি পাল্টাই, তাহলে কি আমি ব্যক্তি পাল্টে গেলাম? না, শুধু আমি বাহন পরিবর্তন করলাম। তাহলে আপনি যে কার রিক্সাতে বসে গেছিলেন, আপনি কি পরবর্তীতে মনে রাখার চেষ্টা করবেন যে কার রিক্সায় বসে আসলাম, বা কার ট্যাক্সিতে বসে আসলাম, বা কোন ট্রেনে আসলাম, ওই সিটটা কেমন ছিল? যাত্রা শেষ, ভুলে গেলেন। তো তেমনি আমরা একটা জীবন থেকে আর একটা জীবনে বারবার আমরা মানে জন্মান্তরে আমরা এইভাবে প্রবাহিত হতে থাকছি। তাহলে আমরা কি কি জীবনের মধ্যে যাই? আমরা ভগবদ গীতা থেকে আমরা জানতে পারবো, যখন জীব সম্বন্ধে পড়বো তখন জানবো 84 লক্ষ প্রজাতির জীব আছে এই জগৎ সংসারে। 84 লক্ষ প্রজাতির জীব আছে। এই জীবের ভিতরে 84 লক্ষর মধ্যে 9 লক্ষ হচ্ছে জলজ, মানে যেগুলো জলে থাকে। জলে থাকে সেগুলো হচ্ছে জলজ। আর 20 লক্ষ হচ্ছে গাছপালা। হ্যাঁ। 11 লক্ষ হচ্ছে কীট পতঙ্গ। 10 লক্ষ হচ্ছে পাখি। আর 30 লক্ষ হচ্ছে পশু। আর 4 লক্ষ হচ্ছে মনুষ্য। এই দেব দেবতারাও মনুষ্য ক্যাটাগরির মধ্যে পড়ে। হ্যাঁ। দেব দেবতারাও মনুষ্য ক্যাটাগরির মধ্যে পড়ে, যারা মানুষের মতো দেখতে, তারা মনুষ্য ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এইভাবে আমাদের কি, তাহলে আমরা কিভাবে কি জীবন পাবো, পরবর্তী জীবনটা কেমন পাবো, সে জীবনটা নির্ভর করছে এই জীবনের উপরে। আপনাদের একটা আমি গল্প বলি মাঝে মাঝে। এই গল্পটি হচ্ছে, রাম ক্লাস 7-এ পড়ে। রামের রোল নাম্বার হচ্ছে 47। যারা শুনেছেন তারা শুনুন আবার,
আর যারা শোনেননি তারা একটু মন দিয়ে শুনুন। রাম ক্লাস 7-এ পড়ে, 47 রোল নাম্বার। রামেদের স্কুলে সাইকেল দেওয়া হচ্ছে। তো রামের যেহেতু 47 রোল নাম্বার, রাম বি সেকশনে পড়ে। 80টি ছাত্র আছে। তো প্রথম 40 জন এ সেকশনে পড়ে, আর দ্বিতীয় 40 জন বি সেকশনে পড়ে। তো স্কুলে সাইকেল বিতরণ হচ্ছে। তো 40টি সাইকেল এসেছে ক্লাস 7-এর জন্য। তো এ সেকশনে সব ছেলেরা পেয়েছে, রাম সাইকেল পায়নি। তাই রামের মন ভীষণ খারাপ। বাড়িতে এসে বলল যে রাম সাইকেল পাইনি। মন খারাপ করে মাকে বলল, মা সাইকেল পাইনি আমি, আমাদের পাশের বাড়ির ছেলে বিকাশ পেয়েছে, ও এ সেকশনে পড়তো, রোল নাম্বার 38। আর রামের যেহেতু 47 সেকশন বি তে পড়ে, তাই ও সাইকেল পায়নি। তো বললো, কেন আমি সাইকেল পেলাম না? তখন মা বলল যে দেখ, সরকারি জিনিস, আবার যখন আসবে তখন পাবি। তো মাস্টারমশাইকে গিয়ে জিজ্ঞেস করেছে, মাস্টারমশাই বলেছে যখন আবার আসবে তখন পাবি। 40টা এসছে, প্রথমে 40টা এদেরকে দেওয়া হয়েছে। তো কবে আসবে? বললো 1 মাস হতে লাগে, সরকারি জিনিস তো একটু সময় লাগতে পারে। তারপরে 1 মাস, 2 মাস, 1.5 মাস হয়ে গেছে, সাইকেল আসেনি। একদিন রামের বাবা যখন বাড়িতে কাজ করে ফিরেছে, বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমি সাইকেল পেলাম না কেন? তখন বলছে, সাইকেল পাসনি, বিকাশ পেয়েছে, আমি পাইনি। বিকাশ ওদের পাশের বাড়িতে থাকে, বিকেল বেলায় বিকাশ সাইকেল চড়ে। রামের মন খারাপ হয়ে যায়। বললো, বিকাশ পেয়েছে, আমি কেন পেলাম না? তখন বললো, বিকাশ ওর রোল নাম্বার কম, ও সেই জন্য ও সাইকেল পেয়েছে। রোল নাম্বার কম কি করলে হয় বাবা? তখন বললো, রোল নাম্বার ভালো করে পড়াশোনা করলে, বাবার কথা শুনলে, মাস্টারমশাইয়ের কথা শুনলে, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে রোল নাম্বার কম হয়। তাহলে আমার রোল নাম্বার আমি 1 করব। আমি সব থেকে ভালো কত? 1 তো, হ্যাঁ, আমি 1 রোল নাম্বারের কাছাকাছি আমার রোল নাম্বার নিয়ে যাব। তখন বাচ্চা তো বলেছে, তখন বাবা বলছে, হ্যাঁ ঠিক, ভালো কথা বলেছিস, তবে শর্ত হচ্ছে সেখানে বাবার কথা শুনতে হবে, মাস্টারমশাইয়ের কথা শুনতে হবে, আর বন্ধুদের কথা কম শুনতে হবে, তাহলে কিন্তু করতে পারবি। রাম খুব উৎসাহিত হয়ে গেছে, হয়ে বলছে, এবার আমি রোল নাম্বার কম করব। মাথায় ভূত চেপেছে, রোল নাম্বার কম করতে হবে। স্কুলে গেছে, গিয়ে তার বন্ধুদেরকে বলেছে, 46, 48, 49 বন্ধুদেরকে বলেছে যে আমি রোল নাম্বার কম করব। বাবার সাথে কথা হয়েছে, বাবা বলেছে মাস্টারমশাইয়ের কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে, তাহলে আর রোল নাম্বার কম করা যাবে। তো বন্ধুরা বলছে, দূর তুই পাগল নাকি, রোল নাম্বার কম করা তো সহজ, তোকে ওরা জায়গা দেবে, ভালো ভালো ছাত্ররা। বলছে, না, বাবা বলেছে পড়াশোনা করলে হবে। মাস্টারমশাইকে গিয়ে বলেছে, মাস্টারমশাই আমি রোল নাম্বার, মাস্টারমশাই বলেছে ঠিক। বলছে, মাস্টারমশাইয়ের কথা শুনবি, বাবার কথা শুনবি, আর বন্ধুদের কথা কম শুনতে হবে। ওর ঠিক মনে হয়েছে, বাবাও যা বলেছে মাস্টারমশাইও তাই বলেছে। বাড়িতে এসে টিভি দেখা, মোবাইল দেখা কম করে দিয়েছে, খেলা একটু কম করে দিয়েছে, আগে খেলছে কিন্তু আগের থেকে কম। এবার পড়ার একটা শিডিউল বানিয়ে নিয়ে খুব পড়াশোনা করছে। এখন রাম ক্লাসে খুব ভালো উত্তর দেয়, মাস্টারমশাই যা জিজ্ঞেস করে সব বলে। বন্ধুরা দেখে তো অবাক, রামের মধ্যে এত পরিবর্তন এসে গেছে, কিছু না গোলমাল করে ফেলে। তাই বন্ধুরা ওকে আবার লুভায়িত করার চেষ্টা করছে, চল তোকে আইনক্সে সিনেমা দেখাবো, পিজা বার্গার খাওয়াবো, অমুক করাবো, ঘোরাবো, চিড়িয়াখানায় যাব বলে ওকে অনেক লুভায়িত করার চেষ্টা করেছে। রাম তার সিদ্ধান্তে অনড়, যায় না। তারপরে এবার পরীক্ষার সময় চলে এসছে, পরীক্ষার দিন চলে এসছে। পরীক্ষা সংগঠিত হলো, পরীক্ষা হলো, পরীক্ষার ফলও বেরোলো। পরীক্ষার ফল অতিশয় ভালো। পরীক্ষায় কি রাম ফার্স্ট এসে গেছে, ক্লাস 8-এ রাম ফার্স্ট এসে গেছে। গল্প এখানেই শেষ, কিন্তু এই গল্পের 3টে অবজারভেশন আছে। আচ্ছা, রামের রোল নাম্বার কত ছিল জানো, আপনাদের মনে আছে? রামের রোল 47, নাম্বার 47। 47। রামের রোল নাম্বার 47 ছিল কেন? রামের রোল নাম্বার 47 ছিল কেন? কারণ আগে ভালো করে পড়াশোনা করতো না। না, ভালো করে পড়াশোনা করছে না, না, আগের ক্লাস 6-এর পরীক্ষার ফল হিসাবে রামের রোল নাম্বার 47 হয়েছিল। 47, ক্লাস হ্যাঁ। 6-এর পরীক্ষার ফল। তো হুম। রামের প্রথম শর্ত হচ্ছে, প্রথম আমাদের কনক্লুশন কি, রামের 47 রোল নাম্বার হওয়ার কারণ, রাম ক্লাস 6-এ যেমন পরীক্ষা দিয়েছিল তেমন ক্লাস 7-এ তার রোল নাম্বার তৈরি হয়েছিল। ঠিক এতদূর পেয়ে গেলাম। রাম অনেক পড়াশোনার চেষ্টা করেছে, রাম ক্লাস 7-এ অনেক পড়াশোনা করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, বন্ধুদের থেকে আলাদা হয়েছে, পড়াশোনার জন্য খেলা কম করেছে, তারপরে বাবার কথা শুনে খুব সাইকেল পাইনি, মনে কষ্ট থেকেছে। তবুও রামের রোল নাম্বার চেঞ্জ হয়েছে ক্লাস 7-এ। না, ক্লাস 7 হয়েছে, রোল নাম্বার চেঞ্জ হয়েছে, না, 8-এ চেঞ্জ। 8-এ উঠে হয়েছে, ক্লাস 7-এ রোল নাম্বার চেঞ্জ হয়নি। আর ক্লাস 8-এ এখন রোল নাম্বার 1 হয়ে গেল। এই রোল নাম্বার কতদিন থাকবে ওর কাছে? কতদিন ক্লাস থাকবে? 8টা পুরো। পুরো 1 বছর। 1 বছর যতবার না পুনরায় পরীক্ষা হয়ে ওই রোল নাম্বার চেঞ্জ করার জন্য পরীক্ষা হচ্ছে, 1 বছর পুরো ওই রোল নাম্বারটি থাকবে, তাই তো? তার মানে
তার মানে রামের 47 রোল নাম্বার ক্লাস 6 এর ফল হিসাবে, ক্লাস 7-এ প্রচুর পড়াশোনা করেছে, তবুও তার রোল নাম্বার পাল্টায়নি। ক্লাস 8-এর যে রোল নাম্বারটি হলো সেই রোল নাম্বারটা সে পড়ুক আর না পড়ুক, আর এক রোল নাম্বার কিন্তু 1 বছর ওর থাকবে। তাই তো এই তিনটে জিনিস আমরা বুঝলাম। এবার আমাদের সকলের রোল নাম্বার হচ্ছে 47। আমাদের, আমরা সবাই ক্লাস 7-এ পড়ি এখন বর্তমান জীবনে, আর আমাদের সকলের রোল নাম্বার হচ্ছে 47। আমরা আগের জীবনে যেমন পরীক্ষা দিয়েছি তার ফলস্বরূপ এই জীবনে আমরা রোল নাম্বার পেয়েছি। বুঝতে পারলেন? এখন আমার যা সাংসারিক অবস্থান, আমার যা কুল বংশ, নাম ধাম, খ্যাতি, উপপত্তি, যা কিছু আছে আমার সবকিছু, কষ্ট দুঃখ, সব পূর্ববর্তী জীবনের কর্মের ফল। আর এই জীবনে আমি যতই ভগবত ভক্তি করি আর যাই করি, কোনো অবস্থাতেই আমার বর্তমান অবস্থার উন্নতি হবে না। আমার রোল নাম্বার চেঞ্জ হবে? রামের হয়েছিল ক্লাস 7-এ? না, হয়নি। হয়নি। হ্যাঁ, ক্লাসে একটু ভালো উত্তর দিতে পারে, একটু উত্তর দিতে পারে, শিক্ষক মহাশয়রা একটু ভালো আসতে পারেন, কিন্তু রোল নাম্বার চেঞ্জ হবে না। হবে? না। না। হবে না, হবে না। কারণ এটি ক্লাস 6-এর ফলস্বরূপ 7-এর রোল নাম্বার ছিল। তো আমাদের বর্তমান জীবন পূর্ববর্তী জীবনের ফলস্বরূপ। তাই আমরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু ভোগ করছি পূর্ববর্তী জীবনের কর্মের ফল। তাহলে আমরা তাহলে করবো না, তাহলে কেন? আমি তাহলে কাজ করে কি লাভ, তাই না? কাজ করে কি লাভ যদি আমার যদি রোল নাম্বারই চেঞ্জ না হয়, আমার যদি কোনো অবস্থার উন্নতি না হয়, তাহলে আমার এইসব ভক্তি ভক্তি করে কি লাভ? রাম কিন্তু ক্লাস 7-এ পড়েছিল বলে 8-এর রোল নাম্বারটা চেঞ্জ হয়েছিল। ঠিক ক্লাস 7-এ একদম নিরলস পরিশ্রম করেছিল বলেই তার 8-এর রোল নাম্বারটা 1 হয়েছিল। তাই আমরা বর্তমান জীবনে যেরকম পরিশ্রম করব আমাদের ভবিষ্যৎটি সেইভাবে নির্ধারিত হবে। বুঝতে পেরেছেন? তো সকল রাম, আপনারা প্রত্যেকে এখন রাম ক্লাস 7-এ পড়েন, রোল নাম্বার 47। এবার কারা কারা ক্লাস 8-এর রোল নাম্বার চেঞ্জ করতে চান হাত তুলুন দেখি। কারা কারা আপনাদের রোল নাম্বার চেঞ্জ করতে চান? কারা কারা আপনারা রোল নাম্বার চেঞ্জ করতে চান? কেউ চান না রোল নাম্বার চেঞ্জ করতে? সোমা মাতাজি চান। ইয়েস, আপনারা যারা হাত তুলতে পারছেন না তারা, এই তো হাত উঠছে, তো সব রোল নাম্বার চেঞ্জ করতে চান। তো রোল নাম্বার চেঞ্জ করতে গেলে কি হবে? আমাদের পড়াশোনা করতে হবে, তাই না? তো আমাদের বর্তমান জীবন হচ্ছে পূর্ববর্তী জীবনের, আগের জীবনের ফলস্বরূপ। হ্যাঁ, আগের জীবনের ফলস্বরূপ আমাদের বর্তমান জীবন, আর পরবর্তী জীবনটা তৈরি হবে একদম সম্পূর্ণভাবে বর্তমান জীবনের কাজের উপরে। তাই রাম যদি ভাবতো যে কিভাবে আমি আমার দরকার নেই সাইকেলের রোল নাম্বার চেঞ্জ করার দরকার নেই, বর্তমান জীবনে যেটা আছি সেটাই ঠিক, তাহলে রামের আর কখনো রোল নাম্বার চেঞ্জ করার ইচ্ছে হতো না। তাই আপনাদের যদি এই জীবন সম্বন্ধে আপনারা যদি অত্যন্ত সন্তুষ্ট থাকেন, যদি ভাবেন এই জীবনই ঠিক আছে, হ্যাঁ এটাকেই চালিয়ে যায়, তারও কোনো গ্যারান্টি নেই যে পরবর্তী জীবন এরকম পাবেন, কোনো গ্যারান্টি নেই। আমরা প্রত্যেক মাসে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক টাকা পাই, দিয়ে আমাদের জীবন ধারণ করি, তাই না? যারা চাকরি বাকরি করি, এবার কোনো মাসের একটা ইএমআই এসে গেল, মানে আমরা ধার নিই তো বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, তার জন্য ইএমআই দিই। ইএমআই মানে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাকা দিতে হয়। এবার কোনো লোনের কারণে কোনো মাসে আপনাকে অধিক টাকা দিয়ে দিতে হচ্ছে, তার মানে তো সেই মাসে তো খুব টানাটানি চলে যাবে। তো এইরকম আমাদের জীবন চলতে চলতে কোনো জীবনে যদি অনেক প্রারব্ধ খারাপ নিয়ে চলে আসি, আমরা যখন এই জীবনে জন্মগ্রহণ করি, পূর্ববর্তী জীবনের কর্ম এবং আরো অনেক জীবনের সঞ্চিত কর্মের ফলস্বরূপ নিয়ে আসি, সেটিকে বলা হয় প্রারব্ধ। আর এই প্রারব্ধ যখন আমাদের যেমন প্রারব্ধ সেই অনুযায়ী আমাদের রোল নাম্বার স্থির হয়েছে, ঠিক? তো এই প্রারব্ধের জন্যই আমাদের রোল নাম্বারটা 47। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের যাতে পরবর্তীতে রোল নাম্বারটা ভালো হয়, না রোল নাম্বারটা ভালো হয়। তো আমরা আরো অনেক কিছু জানবো ভগবদ গীতা থেকে। তাহলে আমরা একটা জিনিস জানলাম, ভগবদ গীতা সম্পূর্ণ জন্ম জন্মান্তর বাদের উপরে ভিত্তি করে আছে। আর জন্ম কার হয়? শরীরের হয়, আত্মার কোনো জন্ম হয় না, শুধু আত্মা প্রবেশ করে শরীরের মধ্যে। হ্যাঁ, আত্মা শুধু জামা কাপড় পাল্টায়, আত্মার কোনো ক্ষয় নেই, ধ্বংস নেই। তাহলে এই যে জন্ম মৃত্যুর চক্র হয় শরীরের, তো এই এই ধারণা নিয়ে, আর শরীরটা কি করতে পারে? এই আত্মাকে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারে, আর সেই জ্ঞান আমরা অর্জন করব। আর কি জানবো? প্রকৃতি সম্বন্ধে জানবো, আমরা সময় সম্বন্ধে জানবো, আর কর্ম সম্বন্ধে জানবো, আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, কর্ম কাকে বলে, এগুলো সব আমরা ভগবদ গীতার মধ্যে থেকে জানবো। তো মোটামুটি এই হচ্ছে ভগবদ গীতার একটা
বেসিক ইন্ট্রোডাকশন। যখন আমরা ধাপে ধাপে এগোবো তখন অনেক কথা আমরা এইভাবে বলতে থাকবো। তো এই গল্পের মাধ্যমে আপনাদেরকে ভগবদ গীতার জার্নি করানোর চেষ্টা করব। আশা করি এর মধ্যে কঠিন কিছুই বলিনি, আর ছোট ছোট করে এইভাবে আমরা এগোবো। তো আজকে জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য ছিল। যারা যারা নতুন জয়েন করেছেন তাদেরকে অনেক সাধুবাদ। পরে যারা জয়েন করেছেন কিছু নতুন মুখ আমি দেখতে পাচ্ছি। সৃজিত মাইতি একজনকে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি টাইগার বলে একজনকে দেখতে পাচ্ছি। তারপরে এগুলো নতুন, একজন ভানু বলে একটি নতুন মুখ দেখতে পাচ্ছি, এরা এরা নতুন জয়েন করেছে। তারপরে রেখা মাতাজিকে নতুন দেখতে পাচ্ছি। প্রভুজি আমি আগের 18 দিনেও ছিলাম। আচ্ছা, 18 দিনে ছিলেন, ওকে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তো 18 দিনকেও আমরা নতুনই ধরছি, হ্যাঁ হ্যাঁ, যে আচ্ছা হ্যাঁ ঠিক। 18 দিনকে নতুন ধরছি। শিবশঙ্কর প্রভুজি আছেন। তো আপনারা যারা নতুন আছেন তারা থাকুন। একটা ছোট মনের সঙ্গে একটু সংগ্রাম করুন। 140 দিনের সংগ্রাম, 140 দিনের একটা সংগ্রাম করুন, যে কষ্ট করে হলেও 140 দিন আমি আপনাদের সঙ্গে থাকবো, এই বলে একটা সংকল্প মনে মনে করুন। আর এই 140 দিন যে আপনার কিভাবে জীবন পরিবর্তন করে দেবে আপনারা সেটা রিয়ালাইজ করবেন মোটামুটি এই 70-80 দিন পরেই আপনারা রিয়ালাইজ করতে শুরু করবেন। ঠিক আছে, জাস্ট 2 মান্থস, মানে 140 দিন মানে হচ্ছে 3.5 মাস। এটাতে সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে বেশি বুদ্ধি লাগে না। ভগবদ গীতার জ্ঞান অর্জন করার জন্য বুদ্ধি লাগে না। কি লাগে? এখানে নিয়মাবর্তিত লাগে, মানে নিয়ম অনুবর্তিতা, ডিসিপ্লিন লাগে। আর প্রতিদিন নিয়মিত ভাবে আপনাদের এটাকে শুনতে হবে। যদি একদিন ক্লাস অ্যাটেন্ড করতে না পারলেন, সেই দিনের রেকর্ডিংটা শুনে কোনো ডিউ রাখা চলবে না। এই না যে কালকে পড়ে নেবো, পরশু এই মাস শোনা হয়নি, কালকে যে প্রভু বলবে শুনবো না। আমরা প্রত্যেক দিনের টাস্ক প্রত্যেক দিনে কমপ্লিট করতে হবে। কোনো কাজ আপনাদেরকে দিচ্ছি না, শুধু শ্রবণ করতে হবে। যারা নোট বানাবেন তারা বানিয়ে নেবেন শুনে। আপনারা এইটুকুই শুধু আপনাদের প্রত্যেক দিন শ্রবণ করতে হবে। একদিন মিস করলেই মুশকিল। হয় আপনারা লাইভ শুনুন, লাইভ শুনলে ভালো, যদি রেকর্ডিং শুনুন। প্রত্যেক দিন কমপক্ষে একবার রেকর্ডিং শুনতে হবে। কোনো জায়গা যদি আপনার মনে হয় এই জায়গাটা বুঝতে পারলাম না, ওই জায়গাটা 2-3 বার চালান। তাতেও যদি বুঝতে না পারেন তাহলে আমাদের হেল্প ডেস্ক মনমোহন প্রভু যে আছে, আরো আপনাদের মেন্টার দিয়ে দেবো, তারা আপনাদেরকে হেল্প করবে। ফাইনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, আপনারা আশা করি সবাই গ্রুপে কানেক্টেড। এখন যারা যারা কানেক্টেড নন তারা মনমোহন প্রভুর কাছে নাম দিয়ে দেবেন। মনমোহন প্রভুর নম্বরটা শেয়ার করছি, বা আমার নম্বরে, বা যার রেফারেন্সে এসছেন তাকে জিজ্ঞেস করলে আপনাকে কানেক্ট করে নেবে। অবশ্যই আপনারা মনে হয় কানেক্টেড আছেন, তবুই আপনাদের কাছে ইনফরমেশন গেছে বা লিঙ্ক গেছে। ঠিক আছে। তো আমরা আপনাদের সব থেকে বড় লাগবে যেটা ডিসিপ্লিন। প্রত্যেক দিন আপনাদের কিন্তু এটা শ্রবণ করতে হবে, হয় লাইভে শুনুন অথবা রেকর্ডিং শুনুন। তো পারতপক্ষে লাইভে শুনুন। তাতে কি হবে, লাইভে শুনলে সবসময় মনের মধ্যে একাগ্রতাটা ভালো থাকে, মানে একাগ্রতা থাকে। তো যদি রেকর্ডিং শুনতে যান বিভিন্ন কাজের মাধ্যমে আটকে থাকবেন, তো তাই রেকর্ডিংটা ঠিক মতো মনের মধ্যে অন্য কোনো জিনিস আপনাকে প্রভাব বিস্তার করতে পারে। তো তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ডিসিপ্লিনের সঙ্গে আমরা যদি 140টা দিন এটাকে যদি ফলো করতে পারি, আপনি কি যে অমূল্য সম্পদ হাতে পেতে চলেছেন সেটি ওই যা 70-80 দিন পরে আপনার রিয়ালাইজেশন শুরু হয়ে যাবে। ঠিক। তো আপনাদের লুভায়িত করছি না। যারা এর আগে যারা এটা শিখেছে বা এই কোর্স করেছে তারা তাদের উপলব্ধি থেকেই কিছু অংশ নিয়ে আপনাদেরকে আমরা বললাম। তো আজকের ক্লাস এখানেই। আজকে আমরা ভগবদ গীতার ভিতরে প্রবেশ করলাম না। আর যারা যারা নতুন জয়েন করেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, তারা একটা ইনফরমেশন গ্রুপে দিয়ে দেবেন। আপনি কোথায় থেকে, মানে নম্বরগুলো যাদের অ্যাড হয়েছে তারা, আপনারা কোথায় থেকে আর আপনার নাম, আর আপনি ওয়ার্কিং নন ওয়ার্কিং এটা লিখবেন, তাহলে প্ল্যানিং করতে সুবিধা হবে। যারা ওয়ার্কিং তাদের জন্য, মানে যারা বাইরে চাকরি করতে অফিসে যান তাদের জন্য কি হয়, তাদের টাইমটা খুব গুরুত্বপূর্ণ না। তো সেই জন্য যারা নতুন জয়েন করেছেন অ্যাটলিস্ট তারা যেন তাদের লোকেশন, কলকাতা যদি হয় কলকাতা লিখবেন, ঠাকুর যদি কেউ যদি বর্ধমান হয় বর্ধমান লিখবেন, কেউ যদি বোম্বে হয় বোম্বে লিখবেন। তাহলে মোটামুটি জানা যাবে যে আমরা কাদের সঙ্গে যুক্ত হয়ে আছি। আর মনমোহন প্রভু অলরেডি আপনাদের ডেটাবেস তৈরি করছে, বাট একটা বেসিক ইনফোর জন্য এটা প্রয়োজন। ঠিক আছে। আর এই যে আপনাদের কোডের নাম টাইগার, আরো অনেক কিছু দেখলাম কয়েকটা, বা ফোনের নাম যেগুলো আছে সেগুলো যদি প্রকৃত নাম জানতে পারি তাহলে একটু সুবিধা হয়, তাহলে সম্বোধন করতে সুবিধা হবে। হ্যাঁ,
আর টাইগার মানে এখানে টাইগারের দুটো রূপ হতে পারে, একটা হচ্ছে পশু আর একটা হচ্ছে হিংস্র রূপ। তো আপনাকে অ্যাটলিস্ট আমি কোনো রূপেই দেখতে চাই না, না হিংস্র রূপে দেখতে চাই, না পশু রূপে দেখতে চাই। হ্যাঁ, আপনাকে একজন পূর্ণ মনুষ্য রূপে দেখতে চাই। তো আপনারা সুব্রত চক্রবর্তী প্রভু নতুন জয়েন করেছেন, ইয়েস, আপনাকে দেখছি। তো আপনারা সকলে কানেক্টেড থাকুন। আজকের প্রোগ্রাম এখানে শেষ হলো। আপনাদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আনমিউট করে। যারা নতুন তারা অবশ্যই আপনাদের উপলব্ধি তো পরে আসবে, আপনাদের কোনো কিছু বলার জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। কোনো কিছু প্ল্যান সম্বন্ধে, কিভাবে এগোবো না এগোবো, কোনো কিছু যদি জানার থাকে আপনারা আনমিউট করে বলতে পারেন। আপনাদের কাছে আনমিউটের অ্যাক্সেস আছে। আর ক্যামেরা প্রভুজি, বলুন। আমি তো 18 দিন ছিলাম, তারপরে ছিলেন? হ্যাঁ, তারপরে শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ হয়ে যাওয়ার পরে আর জয়েন করতে মানে হ্যাঁ, শিবশঙ্কর প্রভুজি, আচ্ছা, আপনি তো ছিলেন, আপনি তো ছিলেন। হ্যাঁ, তারপরে শরীর খারাপ হয়ে গেছিল। 18 দিনেরটা একটা বেসিক ছিল, এখন একদম ইলাবোরেটলি পড়বো, আমরা বিস্তৃত ভাবে পড়বো। হ্যাঁ, 18 দিনের 18 ঘন্টা পড়েছি, আর আমরা এখানে পড়বো কমপক্ষে 140 ঘন্টা, প্রায় 8 টাইমস। হ্যাঁ, 8 টাইমস 9 টাইমস। তো আমাদের উপলব্ধি স্তরটি আরো উন্নত হবে। ঠিক আছে ক্যামেরা অন করুন, প্রভু। যারা যারা পারবেন ক্যামেরা অন করতে, দেখি অ্যাটেন্ডেন্স হয়ে যাক। এক যে সময় দেখলাম 52 ছিল আমাদের স্কোর, তো খুব ভালো লাগলো 52। আশা করি আমরা ধরে রাখতে পারবো, বা এটাকে আরো বাড়তে বাড়তে 70-80 প্রভু পর্যন্ত যাব। হুম, প্রভুজি, বলুন। ওই আমার 8777 ওইটা অ্যাডমিন করে দেবেন তো। আর বাকি আমি ওই যেগুলো আমাদের ওই গ্রুপে আছে, আমি ওই দিলীপ মন্ডল প্রভু, মহুয়া হাজরা প্রভুজি, দিলীপ বিশ্বাস প্রভু, এদের আমি অ্যাডমিন করে দিচ্ছি। আপনি আমার 8777-এ অ্যাডমিন করে দিন। কালকে আমার ও মোবাইলে প্রবলেম হওয়াতে আমি প্রায় 15-16 জনকে আমি অ্যাড করতে পারিনি। ও, দীপ্তি দীপ্তি মাতাজি 10 জনের নাম দিয়েছিলেন, ইলা মাতাজি 6 জনের নাম দিয়েছিলেন, আমি ওগুলো অ্যাড অ্যাড করতে করে পারিনি। দিয়েছি, ইলামাতাজি যেগুলো দিয়েছেন ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, ঠিক ওই আছে। ঠিক আছে, দীপ্তি মাতাজির 10 জন ছিল, আমি অ্যাড করতে পারিনি। আচ্ছা, আজকে করে দিন, আজ সকালে করে দিন, আর ওদেরকে রেকর্ডিংটা আপনি দিয়ে দিন। ওইটা ওইটা 8777-কে অ্যাডমিন করে দিয়ে আমার এটা রেস্ট্রিকশন করে দিয়েছে। যখনই আমি ওই 10 জনকে বিয়ে করে অ্যাড করতে যাচ্ছি একসাথে, তখনই আমার মোবাইলটা রেস্ট্রিকশন চলে এসেছে। আচ্ছা, আর ঠিক আছে, ওটাকে আর আর করা যাচ্ছে না। ওই ওই নম্বরটাকে অ্যাডমিন করে দিচ্ছি আপনার, ঠিক আছে। হুম। তো কারো কিছু বলার নেই? আপনাদের কারো কোনো কিছু? সাথী ব্যানার্জি জয়েন করবে প্রভু, ও একটু মানে বাইরে গেছে, একটা কাজে বাইরে গেছে। আচ্ছা, ও ঠিক। রেকর্ডিং আমাকে বলেছে, রেকর্ডিংটা দাও। ও সম্ভবত সোমবার দিন ফিরবে, আচ্ছা, মঙ্গলবার থেকে সরাসরি জয়েন করবে, আর সোমবার অবধি ও রেকর্ডিংটা শুনে নেবে। ঠিক। প্রভুজি, আমি একটা কথা বলতে চাই। বলুন, বলুন মাতাজি, বলুন। বলছি যে টাইগার নাম দেয়া ওটা আমার ছেলে কিভাবে করেছে, আমি ওকে বলবো চেঞ্জ করতে। আমার নাম সুরভি ব্যানার্জি, আমাকে চিন্ময়ী চৌধুরী জয়েন করিয়েছে। আচ্ছা, সুরভি ব্যানার্জি, এখন তো আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কিন্তু আপনার হ্যাঁ, নামটা কিছুক্ষণ পরে আবার চলে যাবে, যখন পরবর্তী। হ্যাঁ, আহ, আমার ছেলে করেছে, আমি আসলে এগুলো পারি না, তো গুগল ওই থেকে ওকে ঠিক বলবো আছে, চেঞ্জ ঠিক করে আছে। দিতে। যখনই জয়েন করবেন মাতাজি, যখনই জয়েন করবেন আমি না, সেই সময় একটা অপশন আছে, ওইখানে নামটা দিলে চলে যাবে। ঠিক আছে প্রভুজি, আমি বেশ কিছুদিন ধরেই জয়েন করছি আপনাদের এতে, কিন্তু বাহ। আজকে দেখলাম এই নামটা হঠাৎ এলো টাইগার, আর আগে স্নেহার্ঘ ব্যানার্জি নামে করছিলাম। হ্যাঁ, স্নেহার গো আসছিল, ওই ক্রিস্টিনো রোনাল্ডো ওইসব লেখা হ্যাঁ থাকতো তো। হ্যাঁ, ওটা আমার ছেলে করেছিল। আজকে আজকে জয়েন হতে দেখলাম এইটাতে এলো টাইগার। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠিক করে নিচ্ছেন। স্নেহার্ঘ না, নামে আমি অ্যাড করেছিলাম স্নেহার্ঘ নামে। হুম, সুরভি ব্যানার্জি নামে। হুম, ঠিক করে সুরভি দিচ্ছি, ব্যানার্জি, পরে আমার করে নাম দিচ্ছি। সুরভি ব্যানার্জি। ওই তো লিখে দিয়েছি। তো ঠিক ঠিক আছে। আছে, তাহলে আপনাদের প্রণাম। একটা স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি অ্যাটেন্ডেন্সের। আমার কাছে 100টি রুম, মানে 100টি জায়গা খালি আছে। 4টে রুম আছে আমার কাছে। তো মাত্র 2টো রুম আজকে ভর্তি হয়েছিল, ঠিক আছে। 25টা করে এক একটা রুমে জায়গা আছে। তো মাত্র আমাদের 2টো রুম ভর্তি হয়ে 3টে রুমে 2জন হয়েছিল। আমি চাই যে এই 4টে রুমে যেন ভর্তি হয়ে যায়। হ্যাঁ, আরো বেশি যদি ভর্তি হয় তাহলে আরো আমরা বড় জুম ব্যবস্থা করব, কিন্তু চাই আপনারা সবাই একদম এই রুমগুলোকে ভর্তি করে দিন, ঠিক। আর কারো কিছু বলার নেই, তাহলে এখানে শেষ করি আমরা। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কালকে আবার জয়েন করবেন সকাল সকাল। হরে কৃষ্ণ।